দুর্গাপুরের মেয়র কিরকম লাগছে? এই বিপুল জয়কে কিভাবে ব্যাখ্যা করবেন? এই বিপুল জয়কে ব্যাখ্যা করার মতো ভাষা নেই। আমি আপনাদের মাধ্যম দিয়ে দুর্গাপুরের সমস্ত অধিবাসী বৃন্দকে জানাই আমার প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা। এই গরমকে উপেক্ষা করে তারা যেভাবে আশীর্বাদ এবং শুভেচ্ছা দিয়েছেন, আমি কৃতজ্ঞ দুর্গাপুরের মানুষের কাছে। আমি চাই দুর্গাপুরের মানুষ পুরো পরিষেবা, যে পরিষেবা নিয়ে এতদিন আলোচনা এবং পর্যালোচনা চলেছে, সেই পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষকে যাতে সেই স্বাচ্ছন্দ্যটা দিতে পারি, তার জন্য প্রতিনিয়ত আমি এবং আমার টিম কাজ করবে। একটা জিনিস জানতে চাইবো যে কি রাজনৈতিক বার্তা গেল, বিশেষ করে স্টিল টাউনশিপে 3 থেকে 10 টানা 8টি ওয়ার্ডে, যেখানে এতদিন পর্যন্ত সিপিএম এর আধিপত্য ছিল, সিটু নিয়ন্ত্রিত ভোট হতো, সেখানে সিপিএম ধূলিসাৎ হয়ে গেছে, একটি ওয়ার্ডেও তারা জিততে পারেননি। তাহলে পরে কি দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে সিটু বিদায় নিল? নিশ্চয়ই করে এটা বলা যেতেই পারে। তার কারণ 2011 সালে মানুষের এই টেন্সটা দেখা গিয়েছিল যে দুর্গাপুরে তাদের যে লাগামহীন, তারা এতদিন সন্ত্রাসের যে কথা বলেছে, সেই সন্ত্রাসটাকে তারা শেষ মুহূর্তেও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। সেই সন্ত্রাসের বিরুদ্ধেই আজকে দুর্গাপুরের মানুষ প্রাণ খোলা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে তারা নিজেদের ভোটটা নিজেরা দিতে পেরেছে, যেটা 2011 সালেও প্রতিষ্ঠা হয়েছিল। আবার সেটাকে তারা প্রমাণ করে দিল 2012 সালে পৌর নির্বাচনে। আমি কৃতজ্ঞ দুর্গাপুরের মানুষের কাছে। আপনার কাছে এই মুহূর্তে প্রায়োরিটি কি? আগামী 5 বছর আপনার ওপর যে গুরুদায়িত্ব বর্তালো, কলকাতার পর দক্ষিণবঙ্গের দ্বিতীয় মেট্রো শহরের আপনি মেয়র, আপনার কাছে প্রায়োরিটি কি করতে চান? দুর্গাপুরের মানুষকে পরিষেবাটা ভালো করে দিতে চাই। কি পরিষেবা দেবেন? আপনার কি কোনো প্রায়োরিটি আছে? প্রায়োরিটি বলে এখানে কিছু নেই। আগে পুরো বসবো, ওখানটাকে পুরো দেখবো, অ্যানালিসিস করব, করে তারপর যে করণীয়টা আছে সেটা করব।